নমস্কার বন্ধুরা, একাডেমিক পাঠশালা 360-তে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব পঞ্চায়েত পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপ 15 এক্সাম রিলেটেড ম্যাথ প্রশ্ন। এই প্রশ্নগুলো থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। প্রতিটি প্রশ্ন খুব সহজ পদ্ধতিতে শর্ট ট্রিক সহ সমাধান করে দেখাবো, যাতে পরীক্ষার হলে খুব কম সময়ে সঠিক উত্তর করতে পারো। তাই ক্লাসটা একদম শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ মক টেস্ট। দেখো, প্রথম প্রশ্ন বলা আছে, যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 3 গুণ হয় তাহলে কত বছরে তা 9 গুণ হবে? চক্রবৃদ্ধি সুদের একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় পাবেই তোমরা। চক্রবৃদ্ধির খুব সহজভাবে উত্তর দেওয়া যায় এইসব প্রশ্নগুলো। দেখো, চক্রবৃদ্ধি সুদ 3 বছরে 3 গুণ হয়। দেখো কি বলছে, চক্রবৃদ্ধি সুদে 3 বছরে সেটা 3 গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তবে কত বছরে সেটা 9 গুণ হবে? 9 গুণ মানে 9 গুণ মানে কি? 3 বছরে 3 গুণ হয়, 9 বছরে মানে এটার কি স্কোয়ার। ভালো করে বুঝবে। দেখো, কোনো একটা টাকা বা কোনো একটা আসল, ধরো এক্স ছিল, সেটা 3 বছর টাইম লেগেছে 3 গুণ হতে, মানে 3x হয়ে গেছে, তাই তো? বলছে 9 গুণ হবে, মানে আরো 3 বছর পর ধরো এটা কত, 9 3 গুণ, এর 3 গুণ কত, 9x, মানে 9 গুণ হয়ে গেল। তাহলে এখান থেকে এইটুকু যেতে 3 বছর টাইম লেগেছে, তো এখান থেকে এইটুকু যেতে কতটা টাইম লাগবে? আরো 3 বছর। তাহলে ছিল x, হয়ে গেল 9x, টোটাল টাইম লাগলো কত? 3 বছর, আর এখানে 3 বছর, টোটাল ক বছর টাইম লাগলো? 6 বছর। অপশন এ হয়ে যাবে উত্তর। বোঝা গেল? নেক্সট, একটি ঘড়ি 8% লাভে বিক্রি করা হলো। যদি সেটি আরো 45 টাকা বেশি মূল্যে বিক্রি করা হতো তবে 20% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? দেখো, একটি ঘড়ি 8% লাভে বিক্রি করা হলো। প্রথম প্রশ্ন আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে, প্রথম জিনিস আমরা কি দেখব, 100 টাকা ছিল। কত টাকা ছিল? 100। ক্রয় মূল্য 100 টাকা, সেটা 8% লাভে বিক্রি করেছে। তাহলে কত? 108-এ বিক্রি করেছে। ভালো, বেশ ভালো। যদি সেটি আরো 45 টাকা বেশি মূল্যে বিক্রি করা হতো তবে 20% লাভ হতো। মানে কি 20% লাভ হতো? মানে কত? সেটা 120, তাই তো? দেখো, আগে বিক্রি করা হতো কত? 108 টাকায়, আর এখন 120 টাকা, মানে কত টাকা বেশি বিক্রি করছে? 12 টাকা, তাই তো? এই 12 সমান সমান এই 12%, এই যে 12%, তো 12% সমান সমান কি বলছে? 45 টাকা বেশি বিক্রি করাতেই তো 12%। তাহলে 12% সমান সমান 45। ঠিক আছে, 1% সমান সমান কত? 45/12। 45/12। আমাদের ঘড়িটির ক্রয় মূল্য জানতে চেয়েছি। ক্রয় মূল্য কত ধরেছিলাম? 100। তাহলে এই 100%-এর ভ্যালু কত আসবে? 100%-এর ভ্যালু এই 45/12 ইন্টু 100। ঠিক আছে, কাটো, 3 দিয়ে কাটো, 3 4 12, 3 15 45, 4 দিয়ে কাটো, 4 25, 100। তাহলে 15 ইন্টু 25, 15 ইন্টু 25 কত হবে? 15, 5 15 75-এর 5, হাতে 7, 15 দুগুণে 30, আর সাথে 37, 375 টাকা হয়ে যাবে। অপশন বি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? নেক্সট, দেখো, এ একটি কাজ 12 দিনে করতে পারে। তাহলে এ কাজটি কত দিনে করতে পারছে? 12 দিনে। এ একটি কাজ 12 দিনে, বি ওই সেই কাজটি 18 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 3 দিন পর এ কাজ ছেড়ে চলে যায়। বাকি কাজ বি কত দিনে করতে পারবে? এ 12 দিনে করতে পারে, বি কত দিনে করতে পারে? বি করতে পারে 18 দিনে। এলসিএম নিয়ে নাও, বলেছিলাম যে এলসিএম নিলেই টোটাল কাজটা পাওয়া যায়। তাহলে 12 আর 18-র এলসিএম কত? 36। 36 হচ্ছে টোটাল কাজ। তাহলে 12 দিনে করতে পারে 36 কাজ, একদিনে কত করবে? 36/12 মানে 3, আর এটা 2, মানে এ একদিনে 3 করে আর বি একদিনে 2 করে। এবার বলছে তারা একসাথে কাজটা শুরু করেছে, কিন্তু 3 দিন পর এ চলে যায়। 3 দিন তো একসাথে করেছে, 3 আর 2 5, মানে একদিনে তারা 5 করছে। 3 দিনে কতটা করবে? 3 দিয়ে গুণ, মানে 15 অংশ একসঙ্গে কাজ করেছে। 15 অংশ কাজ করেছে, টোটাল কাজ কত? 36।
তার থেকে 15 অংশ কাজ হয়ে গেছে, তাহলে এখানে 21 আর 21 কাজ বাকি রয়েছে। বলছে বাকি কাজ বি কত দিনে করতে পারবে, বি একদিনে কত করে 2, তাহলে 21 কাজ করতে 21/2 মানে 10.5 দিন টাইম লাগবে, 10 পূর্ণ হাফ ডেজ। বোঝা গেল? কতদিন টাইম লাগবে? 10.5 দিন টাইম লাগবে। বোঝা গেল? বোঝা গেল? কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট এবং এক্সাম ওরিয়েন্টেড। ওকে, নেক্সট দেখো কি আছে। দেখো এখানে বলেছে দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের গসাগু হচ্ছে গিয়ে 5, সংখ্যা দুটির লসাগু কত? দেখো দুটি সংখ্যার অনুপাত হচ্ছে কত, ধরলাম 4:5, তাদের গসাগু, গসাগু 5 মানে জানো, এই 5 মানে এর সঙ্গেও যুক্ত আছে, এর সঙ্গেও যুক্ত আছে, তাহলে এই 5টা গসাগু মানে কি কমন, তাই তো, এই 5টা এর মধ্যেও ছিল, এর মধ্যেও ছিল, তাহলে সংখ্যাটা কত, এই 4কে 5 দিয়ে গুণ করে দাও, 4×5 = 20, প্রথম সংখ্যা বেরিয়ে গেল, 5×5 = 25, এটা দ্বিতীয় সংখ্যা বেরিয়ে গেল। যদি বলতো সংখ্যা দুটো কত, এই সংখ্যা দুটো, কিন্তু এদের কি চেয়েছে, লসাগু চেয়েছে, তো এই দুটো লসাগু বের করে দাও, কত হবে, 5 দিয়ে কাটো, 5×4 = 20, 5×5 = 25, কি হয় এবার গুণ করে দিতে হয়, 5×4 = 20, 5×20 = 100, তাহলে অপশন ডি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? নেক্সট, এই প্রশ্নে বলা আছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 10 কিলোমিটার/ঘন্টা এবং স্রোতের গতিবেগ 4 কিলোমিটার/ঘন্টা, স্রোতের অনুকূলে 56 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? দেখো অনুকূলের বেগ কি করতে হয় বলে দিয়েছিলাম, কি এইটা আর এটা যোগফল বের করে দিতে হয়, তাই তো, নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, এটা হচ্ছে অনুকূলে বেগ বের করতে হয়, যোগ করে দিতে হয় 14 কিলোমিটার/ঘন্টা। অনুকূলে আমাদের 56 কিলোমিটার যেতে হবে, তাহলে সময় বের করতে বলেছে, কত সময় লাগবে, তাহলে টাইম বের করতে গেলে কি করতে হয়, ডিস্টেন্স, ডিস্টেন্স মানে কত 56, ডিস্টেন্স বাই কি করতে হয় গতিবেগ, গতিবেগ কত অনুকূলে 14, তাহলে 56/14 মানে কত 4 ঘন্টা টাইম লাগবে। বোঝা গেল? অপশন এ হয়ে যাবে উত্তর। নেক্সট, এই প্রশ্নে বলা আছে, দেখো এই প্রশ্নটা আমি আগের দিনও এই রিলেটেড একটা প্রশ্ন করানো হয়েছিল, বলেছে x + 1/x = 5, তাহলে x² / 1/x² এর ভ্যালু কত? দেখো এই প্রশ্নটা আমি আগের দিন ভেঙে করিয়েছিলাম যে এটাকে স্কোয়ার করবে, ঠিক আছে, স্কোয়ার করার পর তারপরে তুমি এটা পাবে, যাই হোক এইভাবে করার থেকে দেখো এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, তো কি করবে, এটার যে যে মানটা দেওয়া থাকে সেটাকে স্কোয়ার করে 2 দিয়ে বিয়োগ করে দেবে, তাহলে কত 23 হয়ে যাবে, 25 - 2 23, তাহলে উত্তর হয়ে যাবে 23, অপশন সি হয়ে যাবে উত্তর। দেখো ভেঙে আমি আগের দিন করিয়েছিলাম, তাই আজকে আর আমি করালাম না। নেক্সট, দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 10% হ্রাস করা হলো, এর ফলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, প্রথম কথা এটা শর্টে কি হবে বলে দিয়েছিলাম, a + b + ab/100, এই সূত্রে বসাও, এটা তো হবে। দেখো প্রথম কি দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো, তাহলে এর জায়গায় 20 বসাও, প্রস্থ হ্রাস করা হলো মানে কি -10, প্লাস এ মানে কত 20, 20 ইন্টু এটা কত -10/100, তাহলে 20 - 10 কত হবে 10, প্লাস এটা কত হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা টোটালটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, -200 কত 100, মানে 0 0 কেটে দাও 2, তাহলে 10 - 2 = কত 8, 8টা কি এসছে পজিটিভে এসছে, তাহলে 8 পজিটিভে আসা মানে ক্ষেত্রফলের পরিবর্তন কি হবে 8% ইনক্রিজ, কেন বেড়ে যাবে, কেন অপশন সি হয়ে যাবে, কেন কারণ এখানে প্লাস এসছে, যদি মাইনাস থাকতো তাহলে 8% ডিক্রিজ হতো। দেখো এবার আমরা এই জিনিস এইভাবে যদি না করি, নর্মাল ভাবে করি, তাহলে কি হবে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল কত 100, সেখান থেকে কত হয়ে গেল 120, 120, ওকে, প্রস্থ ছিল কত 100 ধরলাম, পরে হয়ে গেছে কত 10% কমে গেছে, তো তাহলে 90 হয়ে গেল। বোঝা গেল? তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল, কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি কি বলো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এই দুটো গুণ কত হয়ে যাবে 10,000, ওকে, আর পরে হয়ে গেছে কত 9 × 12 = 108,
হয়ে গেছে এত। এই দুটো রেশিও বের করো, দুটো শূন্য কেটে দাও। দেখো 100 আর এখানে হয়ে গেল কত, 108। আগে ছিল 100, এখন হয়ে গেল 108, তাহলে কত পার্সেন্ট, 8% ইনক্রিজ, বেড়ে গেছে। অপশন সি। যেটা তোমাদের সহজ মনে হবে তোমরা সেটা ভাবে করবে। নেক্সট, এখানে কি বলা হচ্ছে দেখো, এইরকম রিলেটেড প্রশ্ন বারবার পরীক্ষায় আসে, আর আমি তার জন্য প্রত্যেকদিন একটা করে আনার চেষ্টা করি। পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15 হলে বৃহত্তম সংখ্যাটি কত? পরপর 5টি, মানে 1 2 3 4 5 বিজোড় সংখ্যা, গড় 15। গড় মানে জানো, গড় হচ্ছে সবসময় মিডলে বসবে, বসিয়ে দাও, কোনো ব্যাপার না। তাহলে পরপর, তাহলে 15-র পরে কত হবে, 16, কিন্তু 16 তো বিজোড় নয়, তাহলে 17 হবে। ওকে, তারপরে 19, 15-র আগে কত হবে, 13, তার আগে 12। এবার বলছে বৃহত্তম সংখ্যাটি কত? কত বৃহত্তম সংখ্যাটি? 19। যদি বলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 11। প্রশ্ন এরকম আসতে পারে যে বৃহত্তম আর ক্ষুদ্রতমর মধ্যে ডিফারেন্স কত, তাহলে 19 থেকে 11 গেলে 8। বোঝা গেল? যা চাইবে সেটাই তোমরা বের করে দিতে পারবে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। এখানে বলেছে বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে 19 হয়ে যাবে উত্তর, অপশন বি। দেখো, কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে এ এবং বি এর গতিবেগের অনুপাত 3:4। গন্তব্যস্থলে পৌঁছাতে এ এর যদি বি এর চেয়ে 30 মিনিট বেশি সময় লাগে, তবে দূরত্বটি অতিক্রম করতে এ এর মোট কত সময় লাগবে? স্টার মার্কস দিয়ে রাখো। এইসব প্রশ্ন যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে না, এই যে টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে। দেখো, গতিবেগের অনুপাত মানে ভেলোসিটির অনুপাত কি আছে? 3:4। দেখো, ভেলোসিটি মানে গতিবেগের অনুপাত এত, গতিবেগের সঙ্গে টাইমের কি হয়, গতিবেগ যত বেশি টাইম তত কম লাগবে, তাহলে এই টাইমের অনুপাতটা অটোমেটিক 4:3 হয়ে যায়। এগুলো সমস্ত কিছু আমি কিন্তু টাইম রিলেটেড যে চ্যাপ্টারটা করেছিলাম, টাইম ডিস্টেন্স, সেখানে কিন্তু আমি সব কনসেপ্ট ক্লিয়ার করে বলেছি। গতিবেগের যদি রেশিও 3:4 হয়, তাহলে টাইমের রেশিও হয়ে যাবে 4:3। কেন রিভার্স হয়ে যায়? কেন? কারণ ভেলোসিটি যার যত বেশি টাইম তত কম, তার জন্য রিভার্স হয়ে গেল। দেখো, এবার বলছে এর বি এর চেয়ে 30 মিনিট বেশি সময় লাগে। তাহলে যদি এর 4 লাগে, বি এর 3 লাগে, আমরা দেখতে পাচ্ছি 1 বেশি লাগছে, কিন্তু ওরা বলছে 30, তাহলে 1 সমান সমান কত, 30 পেয়ে গেলাম, 30 মিনিট পেয়ে গেলাম। তাহলে এই 4 সমান সমান কত, 1 সমান সমান 30 হলে 4 সমান সমান 4 3 12, 120 মিনিট। আর 3 সমান সমান কত, 90 মিনিট। কি বলেছে, এর মোট কত সময় লাগবে? 120 মিনিট মানে কত, 2 ঘন্টা। আর 90 মিনিট সমান সমান কত, 1.5 ঘন্টা। চেয়েছে এ এর মান, মানে 2 ঘন্টা টাইম লাগবে। অপশন এ হয়ে যাবে উত্তর। যদি বলতো বি এর কতটা সময় লাগবে, তাহলে কি 1.5 ঘন্টা টাইম লাগবে, তখন অপশন বি হয়ে যেত উত্তর। বোঝা গেল? এখানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, দেখো এই প্রশ্নটা বলা হচ্ছে, এক ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করার দাবি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে সে 900 গ্রামের বাটখারা ব্যবহার করে, তার লাভের শতকরা হার কত? এই ধরনের প্রশ্ন তোমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা পরীক্ষাতেই আসে। ঠিক আছে, নেক্সট, 1 কেজির পরিবর্তে 900 গ্রাম বাটখারা। দেখো, 1 কেজি পরিবর্তে দেওয়ার কথা ছিল কত, 1000 গ্রাম। 1 কেজি মানে 1000 গ্রাম, তো মানে কি 900 গ্রামের বাটখারা ব্যবহার করে, তাহলে এখানেই তো 100 গ্রাম লাভ করে ফেলছে। 900 গ্রামের বাটখারা মানে কি, সে ক্রয় মূল্যেই দিচ্ছে, বলছে ক্রয় মূল্য, এই যে 900 গ্রামটাই ক্রয় মূল্য, ক্রয় মূল্যে সে লাভ করে ফেলছে কত, 100, মানে 900তেই 100 লাভ করে ফেলছে। 900 দিয়ে 100 দেখিয়ে দিচ্ছে, 1000 দেখিয়ে দিচ্ছে, তাহলে 900 এ 100 লাভ। তাহলে পার্সেন্টেজে নিয়ে যেতে গেলে কি করতে হয়, 100 দিয়ে ইন্টু করে দিতে হয়, 0 0 কাটো, 100/9। 100/9 মানে কত, 9 11 99 বাই 9%। বোঝা গেল? বোঝা গেল? তাহলে লাভের শতকরা হার কত, 9/1/11 উত্তর। 11/1/9, অপশন বি হয়ে যাবে উত্তর। ওকে, নেক্সট, দেখো এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কি বলেছে, 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লোহার গোলক গলিয়ে 2 সেমি ব্যাসার্ধের কতগুলো ছোট ছোট গোলক তৈরি করা যাবে? এই যে এখানে গলানোর মানে জানো, প্রথম কথা এদের আয়তন বের করতে হবে। তাহলে গোলকের আয়তনের নিয়ম জানো, গোলকের আয়তন বা ভলিউমের নিয়ম হচ্ছে 4/3 পাই আর কিউব, আর কিউব, আর মানে ব্যাসার্ধ।
তাহলে এটা যদি ছোট গোলকের ব্যাসার্ধ হয়, বড় গোলকের ব্যাসার্ধ, এটা হচ্ছে বড় গোলকের ব্যাসার্ধ, ছোট গোলকের ব্যাসার্ধ কত? 4/3 পাই আর কিউব, একই, কিন্তু আর এর মানটা এখানে ডিফারেন্স আসবে, বাকিটা টোটালটাই এক। দেখো এটা হচ্ছে বড় গোলক, এটা হচ্ছে ছোট গোলক, ওকে, এটাকে ধরো R1, এটাকে ধরো R2। এবার এটা হচ্ছে বড় গোলক, এটাকে গলিয়ে ছোট গোলক কটা পাবে? তাহলে বড় গোলককে ডিভাইড করতে হবে 4/3 পাই আর কিউব, R1 কিউব, ওকে, বাই 4/3 পাই R2 কিউব। দেখো এই পাই 4/3 পাই আর 4/3 পাই কেটে যাবে, তাহলে এই দুটো কেটে যাবে, তাহলে R1 কিউব, R1 কিউব বাই R2 কিউব। তাহলে R1 কত কত ছিল? 8 সেমি, মানে 8 কিউব, 8 কিউব মানে 8 ইন্টু 8 ইন্টু 8, ওকে, বাই R2 কিউব মানে ছোট গোলকের ব্যাসার্ধ 2 কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2, তাই তো? তাহলে তো আমি সংখ্যা পেয়ে যাব। তাহলে 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, সব কটা কেটে 8 কাটা যায়, তাহলে 8 8 64, কত বেরোলো? 64টা ছোট গোলক পাওয়া যাবে, অপশন সি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? শুধুমাত্র এই আয়তনের নিয়মটা মনে রাখতে হবে। নেক্সট দেখো আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও, ঠিক আছে, প্রতিটা প্রশ্নই অবশ্যই ইম্পর্টেন্ট। দেখো একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:1, ওই মিশ্রণে আরো 5 লিটার জল যোগ করলে নতুন অনুপাত হয় 5:2। আদি মানে আগের মিশ্রণে দুধের পরিমাণ কত ছিল? মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন। দেখো আমি মানলাম এটা তো অনুপাত দেওয়া আছে, ভাবলাম প্রথমে দুধ ছিল 5x আর জল ছিল x, মানে 1x বা x ধরতে পারো। এবার বলছে ওই মিশ্রণে আরো 5 লিটার জল যোগ করা হলো, মানে কত? 5 লিটার জল যোগ করে দিলাম, তাহলে অনুপাত বলছে ওরা 5/2 হয়, 5/2 হয়, বসিয়ে দিলাম, আর কিচ্ছু না, যা যা প্রশ্নে বলেছে আমি তাই তাই লিখে দিলাম। এবার কোনাকুনি গুণ করো, 5x প্লাস 5 5 25 সমান সমান 5 দুগুণে 10x। এই 5xটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে 25 পড়ে থাকলো, আর এই পাশে 10x মাইনাস 5x, তাহলে 25 সমান সমান কত? 5x। তাহলে x এর ভ্যালু কত? 5টা দিয়ে কেটে দাও, 5 5 25, x এর ভ্যালু কত বেরোলো? x সমান সমান 5। তাহলে x সমান সমান 5 হলো, বলছে আদি মিশ্রণে দুধের পরিমাণ কত ছিল? দুধের পরিমাণ কত ছিল? কত ছিল? 5x ছিল, তাই তো? তাহলে x এর ভ্যালু যদি 5 হয়, তাহলে 5x এর ভ্যালু 5 5 25, বোঝা গেল? 25 লিটার, অপশন বি হয়ে যাবে উত্তর। ওকে, নেক্সট দেখো এই প্রশ্নটা অনেকজনই ভুল করবে, কারণ এখানে তোমার বার্ষিকের কথা উল্লেখ নেই। বার্ষিক 5% সরল সুদে কত টাকার দৈনিক তুলে ধরেছে এখানে, দৈনিক সুদ 1 টাকা, ওকে। দেখো দৈনিক সুদ মানে একদিনে সুদ পাচ্ছে 1 টাকা, তাহলে 1 বছর ধরে নাও, 365 দিন, তাহলে 365 দিনে ক টাকা সুদ পাবে? 365 টাকা সুদ পাবে, সুদ মানে 1 বছরের সুদ, বোঝা গেল? তাহলে আমরা কি জানি সূত্রটা? সিম্পল ইন্টারেস্ট সমান সমান প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু রেট অফ ইন্টারেস্ট বাই 100, সব দেওয়া আছে দেখো। তাহলে সুদ কত? 365 সমান সমান প্রিন্সিপাল বের করতে হবে, লিখে দাও, আর টি কত? বার্ষিক 5% সরল সুদে কত টাকার দৈনিক সুদ? 1 বছর, ধরে নিতে হবে 1 বছর, টাইম কত তাহলে? 1 বছর, 1 বছরে তো 365 বের করলাম, আর রেট অফ ইন্টারেস্ট কত? 5%, 5/100, বোঝা গেল? 5 দিয়ে কাটো এবার, 5 7 35 36, 5 3 15, এই পি সমান সমান কত? 73কে 100 দিয়ে গুণ হবে, তাই তো? তাহলে পি সমান সমান 73কে 100 দিয়ে গুণ করলে হয় 7300, তাহলে প্রিন্সিপাল বেরিয়ে আসলো, অপশন বি হয়ে যাবে উত্তর। ওকে, নেক্সট দেখো 14 নম্বর প্রশ্নে বলা আছে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত 5:1, সংখ্যা দুটির অনুপাত কত? দেখো দুটি সংখ্যার যোগফল ধরলাম, সংখ্যা দুটো হচ্ছে গিয়ে x প্লাস ওয়াই আর হচ্ছে x মাইনাস ওয়াই, তাই তো? x প্লাস ওয়াই যোগফল, আর বিয়োগফলের অনুপাত কত? 5/1, এটাই বলেছে 5/1, কোনাকুনি গুণ করো, 5x সমান সমান 5y সমান সমান হচ্ছে গিয়ে তোমার x প্লাস ওয়াই, 1 দিয়ে গুণ করছি, এক্সটা এই পাশে নিয়ে আসো,
কত 5x মাইনাস এক্স সমান সমান ওয়াই প্লাস 5y। এখান থেকে হয়ে যাবে কত 4x সমান সমান 6y। 4x সমান সমান 6y। তাহলে x ওয়াইটা এই পাশে নিয়ে চলে আসো, x বাই ওয়াই সমান সমান 6/4টা ওই পাশে চলে যাবে 4। তাহলে 2 দিয়ে কাটো, 2 এটা 3 হয়ে যাবে, তাই তো? তাহলে x/y সমান সমান কত 3/2 হয়ে যাবে উত্তর। তাহলে 3/2 অপশন এ ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? নেক্সট প্রশ্নটা দেখো, নিজেরা ট্রাই করো। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? দেখো একটি বর্গক্ষেত্র কই, এই দেখো বর্গক্ষেত্র আঁকা হলো। হ্যাঁ, একটা বর্গক্ষেত্রের কর্ণ, এইটা হচ্ছে কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণ 10 সেমি, তাহলে 10 সেমি দিয়ে দিয়েছে। আমরা জানি কি জানো, এটা যদি বাহু এ হয় তাহলে এই কর্ণ হয় a√2 বা √2a, এটা হচ্ছে কর্ণ। আবার এই কর্ণটাই ওরা দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার, তাহলে a√2 সমান সমান 10 দেওয়া যায়। এটার স্কোয়ার করো, স্কোয়ার করলে কত হবে a স্কোয়ার ইন্টু √2 কে স্কোয়ার করলে কত হয় 2 সমান সমান 10 এর স্কোয়ার কত 100, বা a স্কোয়ার সমান সমান কত, এই 2 দিয়ে এটাকে কাটা যায় বা ভাগ করা যায়, তাহলে কত বেরোলো 50। a স্কোয়ার সমান সমান 50। দেখো বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার মানে কত, বাহু এ, তাহলে বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার, এটাই তো ক্ষেত্রফলের সূত্র। তাহলে এ স্কোয়ারের ভ্যালু কত বেরিয়েছে 50, তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বেরোবে 50। কিছু ছিল আজকের সেটে বলো? এই 15টা প্রশ্নের মধ্যে তোমাদের কত স্কোর হয়েছে তোমরা অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং সেশনটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।